আচ্ছা, ওকে, তাহলে আপনার জন্য আমি এটা রেকর্ড করে লিখে আপনি পরবর্তীতে বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন পার্টস অফ স্পিচ মানে কি মামা? মানে স্পিচ মানে কি? আমরা যদি বলি স্পিচ মানে কথা বা বাক্য, হ্যাঁ? আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের যে বিভিন্ন কথাগুলো আছে, হ্যাঁ, সে অংশগুলো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, গুড। দেখেন এখানে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ অনেক বেশি পরিমাণে পড়ে, হ্যাঁ? থেকে যখন প্রশ্ন তখন এমন ভাবে আসে যেন তুমি দ্বিধান্বিত হয়ে যাও, কারণ পরীক্ষায় এটি বহুল পরিচিত শব্দের কম প্রচলিত পার্টস অফ স্পিচ বেশি থাকে। যেমন ধরো আর্লি শব্দটি অ্যাডভার্ব, হ্যাঁ, কেন? হি ওয়েন্ট আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে? এরকম কিন্তু পরীক্ষায় আসলো আর্লি এর অ্যাডজেক্টিভ রূপে, হ্যাঁ, হি ওয়াজ অ্যান আর্লি রাইজার, ঠিক আছে? তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ তাই ভালো করতে হলে শব্দের উপর নির্ভর না করে শব্দের ব্যবহারের উপর নির্ভর করতে হবে, হ্যাঁ? আপনি যেরকম বলে দিলেন যেটা দোষ গুণ বোঝায় ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আসলে সেরকম কিছু না, হ্যাঁ? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা কি আমি যদি একটু বলি, দেখেন নাউন মানে তো যে কোনো কিছুর নাম, তাই না? স্বাক্ষর। আচ্ছা, নাউন মানে যে কোনো কিছুর নাম না? তাহলে অ্যাডজেক্টিভটা কি জানেন? অ্যাডজেক্টিভটা হচ্ছে যে আপনার কি করবে, যে হচ্ছে নাউন, হ্যাঁ, বা প্রোনাউনকে কি করে মডিফাই করে, লিখতে হবে না এখনই, হ্যাঁ, মডিফাই করে, এখন বুঝেন যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই মানে কি মামা? যেরকম এখানে একটা কথা বললো, হি ইজ অ্যান আর্লি রাইজার, মানে কি সে খুব দ্রুত উঠে, তাই না? ঠিক আছে, তাহলে এই যে আর্লি এই কথাটা কি মামা? আর্লি, দেখেন রাইজার, রাইজার কি? রাইজার কাকে বোঝাচ্ছে? উঠে, মানে হচ্ছে যে সকালে উঠে, তাহলে কি রাইজার কথাটা দেখেন প্রোনাউনকে মডিফাই করলো, তাই না? কথাটা হি হচ্ছে প্রোনাউন না? বুঝছেন কি কথা? তাহলে দেখেন রাইজারটা কি এখানে অ্যাডজেক্টিভ, এটা কি বোঝা গেছে? রাইজারটা অ্যাডজেক্টিভ, এটা কি বুঝছেন? কারণ অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ? কারণ সে হচ্ছে কি, সে কি করছে? হ্যাঁ, প্রোনাউনকে মডিফাই করছে, আর প্রোনাউন মানে আর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। কথা বোঝা গেছে? ভার্ব আর কি, ভার্ব আর হচ্ছে যে হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই বাক্যের ব্যবহারগুলো তো বুঝতে হবে নাকি? ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ তো কোনো একটা মানে একটা নথিপত্র বা ম্যাথ না যে আপনি সূত্র মুখস্থ করলেন হয়ে গেল, ঠিক আছে? ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে পড়তে হবে। হি কে মডিফাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার কথা কি খুবই আস্তে শোনা যাচ্ছে এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, গুড, মেডিকেল এডুকেশন নিচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেরকম বুঝলেন যে আর্লিটা হচ্ছে এখানে কি, আর্লিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? আর্লিটা এখানে অ্যাডভার্ব, হ্যাঁ, যে রাইজারকে মডিফাই করছে, এরকম কথাগুলো এখানে বলেছে। দেখেন যে যে ডু ইউ নো, নাউন মানে বিশেষ্য, মানে যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন, যেরকম কি হিউম্যান, অবজেক্ট, প্লেস, অ্যাকশন, বিশেষ্য হলে কোনো স্থান বা বস্তুর নাম বোঝায়, যেরকম কি মানুষের নাম হতে পারে রহিম, জেরি, টম, খুকু। অবজেক্ট মানে যে কোনো বস্তুর নাম হতে পারে বুক, ক্যালকুলেটর, ব্যাম্বু। নেম অফ দ্য প্লেস হইতে পারে ঢাকা, বান্দারকোটে, খুলনা, কুমিল্লা, যে কোনো একটা জায়গার নাম, হ্যাঁ। নেম অফ অ্যাকশন। আচ্ছা মামা, এই যে খুলনা, এটা কি নাউন বলতে পারি আমরা? এটাকে কি নাউন বলা যায়? খুলনাকে না, হাই 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 হাই। আচ্ছা আচ্ছা, তো বলতে হবে, আমি আছি তো নাকি, টেনশন নাই তো। আচ্ছা দেখেন, এখানে প্রোনাউন নাকি, এটা কি প্রোনাউনের উপরে সম্পূর্ণটাই? এটা এলেও কিন্তু আমি ক্লাস করেছি আপনার মতো স্টুডেন্টকে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, নাউনটা কোথায় ছিল? আচ্ছা, পেয়েছি। দেখেন মামা, হ্যাঁ, আমি এখানে আপনাকে শর্টকাটে দেখাতে দিচ্ছি, কি এটা ধরে আছে কেন? আচ্ছা, ধরবে না আর। আচ্ছা দেখেন যে নাউন মানে নাম, যে কোনো কিছু না। নাউন কিন্তু প্রধানত মামা 5 প্রকার, ঠিক আছে? নাউন 5 প্রকার হয়, কি হয়? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টেড নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ।
আবার এই নাউনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, মানে নাউন সর্বমোট 5 প্রকার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলি 2 প্রকার। হ্যাঁ, যদি একটা পৃষ্ঠা নেই, তার মানে নাউন হচ্ছে অ্যাকচুয়ালি 2 প্রকার। কি কি? নাউন ইজ 2 টাইপস। একটা হচ্ছে আপনার কনক্রিট নাউন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কনক্রিট নাউন মানে কনক্রিটের মতো শক্ত। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এইভাবে বুঝবো। এই কনক্রিট মানে কি মামা? যেটাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ঠিক আছে? ছোঁয়া যায়। আর যেটা আমি ছুঁতে পারবো না, ঠিক আছে? সিম্পল সিম্পল কথা, ছুঁতে পারবো না। হ্যাঁ, তাহলে যেমন দেখেন যে আমি আমি খুব খুশি, হ্যাপিনেস। হ্যাপিনেস একটা নাউন, খুশি হও, খুশি, হ্যাপিনেস। তাহলে এটাকে আমি ছুঁতে পারবো না, কিন্তু আমি যদি বলি যে বুক, আমি ছুঁতে পারবো, তাহলে বুক হচ্ছে একটা কংক্রিট নাউন, তাই না? আর হ্যাপিনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেটাকে ছোঁয়া যাবে না। হ্যাঁ, এই কনক্রিট নাউনের মধ্যে মামা আরো 4টা নাউন আছে। এই কনক্রিট নাউনের মধ্যে 4টা নাউন। কি নাউন? প্রপার নাউন, হ্যাঁ, কমন নাউন, ঠিক আছে? হ্যাঁ, আর আছে কি? কালেকটিভ নাউন। আর কি আছে? আরেকটা আছে আপনার প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আছে। তো আমি এই কথাটা এখানে লিখেছি যে নাউন সর্বমোট 5 প্রকার, কিন্তু যদি কোশ্চিনও আসে নাউন সর্বমোট কত প্রকার, 5 প্রকার, কিন্তু নাউন অ্যাকচুয়ালি কত প্রকার, তখন 2 প্রকার, কনক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন লিখেছি, দেখেন প্রপার নাউন আছে, কমন নাউন আছে, কালেকটিভ আছে, ম্যাটেরিয়াল আছে। ওকে, এরকম দেখেন। আবার গণনার ভিত্তিতে নাউনকে 2 প্রকার ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল। যেগুলো গণনা করতে পারি, পেন, ট্যাব। যেগুলো গণনা করতে পারে না, যেরকম রাইস, হেয়ার, এই যে ধুলাবালি, রাগ, ধৈর্য, হ্যাঁ, এগুলো গণনা করতে পারে না, তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আচ্ছা, নাউন, নাউনের সুন্দর ক্লাস ছিল। আচ্ছা, পরের আগের স্লাইড আছে, চিন্তা করেন না। পেয়েছি, নাউন পেয়েছি, নাউনের ব্যাপারে আছে। আচ্ছা, ওকে, দেখেন তাহলে এখানে দেখেন লিখেছি নাউন মানে বিশেষ্য, যে কোনো কিছুর নাম, যেরকম বিক্রম, ল্যাপটপ, মোবাইল, বিরিয়ানি, সোমপাপড়ি, ল্যাপটপ, যে কোনো কিছু হচ্ছে নাউন। হ্যাঁ, আচ্ছা, এই নাউনের মধ্যে প্রপার নাউন কোনটা, যেটা নির্দিষ্ট করে বোঝায়, কমন নাউন যেটা সাধারণভাবে বোঝায়, ম্যাটেরিয়াল নাউন মানে কি, যেগুলো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হ্যাঁ, যেরকম গোল্ড, আয়রন, মিল্ক। আর কালেক্টিভ নাউন কি, যেগুলো একসাথে থাকে। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেগুলোকে ছোঁয়া যায় না। যেরকম দেখেন এখানে আমি দেখেছি প্রপার নাউন কি, কোনো কিছু নির্দিষ্ট নাম, যেরকম একটা পার্সন, ব্যক্তি নির্দিষ্ট নাম কি, রূপম, জনি সিন্স। হ্যাঁ, জায়গার নাম কি হইতে পারে, ঢাকা, রাজশাহী। যে কোনো এনিমালের নাম টাইগার, থিং এ বস্তুর নাম বুক, আইডিয়ার নাম আইডিয়া অ্যাঙ্গার। হ্যাঁ, এটা কি বোঝাচ্ছি দেখেন, এই যে ব্যাপারটা এখানে খেয়াল করেন। এখানে পার্সনটা হচ্ছে একটা কমন নাউন, মানে যে কোনো একটা ব্যক্তি, বলছি যে ওখানে ওখানে একটা ব্যক্তি আছে, তাহলে ব্যক্তিটা হচ্ছে কমন, কিন্তু ব্যক্তিটা নির্দিষ্ট করে বলছে রূপম, তাহলে ওটা হলো প্রপার নাউন। কথা বোঝা গেছে? তাহলে ঢাকা, তাহলে যখন ছিল কি প্রশ্ন করলাম, খুলনা, তাহলে খুলনা একটা নির্দিষ্ট জায়গার নাম বলছে, তাহলে দিস ইজ এ প্রপার নাউন। কথা বোঝা গেছে? এখন আপনি বললেন যে আই ওয়ান্ট টু গো এ, হ্যাঁ, গো এ প্লেস, তাহলে আপনি বলছেন প্লেস, জায়গা, নির্দিষ্ট করে বলছেন না, তাহলে প্লেস একটা কমন ভাবে বলছেন, তাহলে এটা কমন নাউন। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কমন আর প্রপারের মধ্যে আশা করি ক্লিয়ার নাকি? তাহলে এটা দেখেন বাম দিকের গুলো সবগুলোই কিন্তু কমন মামা, বাম দিকের গুলো সবগুলোই কমন, আর ডান দিকের গুলো সবগুলোই প্রপার। কথা বুঝছেন? দেখেন এই যে দেখেন জিনিস, আবার জিনিসটা দাও, আপনি নির্দিষ্ট করে বলছেন না, কিন্তু সাধারণভাবে বলছেন জিনিস। তাহলে জিনিসটা হচ্ছে আবার যে কোনো একটা আইডিয়া, যে কোনো একটা পশু। আপনি বললেন যে ওখানে একটা প্রাণী আছে, পরে বললেন ওখানে একটা বাঘ আছে, তাহলে বাঘ মানে প্রপার করে বলে দিলেন, নির্দিষ্ট করে বললেন। আর যে কোনো প্রাণী আছে, তাহলে কি ওটা একটা প্রাণী গোষ্ঠীকে বোঝাচ্ছে, তাহলে ওটা কমন। কথা বোঝা গেছে? হ্যাঁ, সংজ্ঞা মুখস্থ করতে হবে না যে কমন মানে গোষ্ঠীকে বোঝায়, এটাকে বোঝায়, ওটা না, আপনাকে বুঝে নিতে হবে। যেরকম দেখেন কমন নাউন দ্বারা কোনো কিছু সাধারণ নাম বা অনির্দিষ্ট ভাবে বোঝায়, যেরকম কি এনিমাল, প্লেস, বয়। আপনি বললেন যে আপনি বললেন যে হেয়ার ইজ এ, হেয়ার ইজ এ বয়, তাহলে আপনি বললেন এখানে একটা বালক আছে, নির্দিষ্ট না, তাহলে দিস ইজ এ কমন নাউন। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন তারপরে তারপরে সেন্টেন্স আপনি বলেন দা বয় ইজ স্বাক্ষর, ঠিক আছে? তাহলে স্বাক্ষর নির্দিষ্ট করে বললেন, তাহলে দিস ইজ প্রপার। হ্যাঁ, আর তো বেশি নাউন নাই মামা, এই দুটো নাউনে আপনার স্পেশাল নাউন হয়ে গেল। আর মাত্র 3টা নাউন শিখে নেবো, টেনশন নাই। হ্যাঁ, কালেক্টিভ নাউন কি মামা, যখন কোনো সংগ্রহ বা গ্রুপকে বোঝায়, যেরকম আর্মি একটা সংগ্রহ না, মানে অনেকগুলো মানুষের সংগ্রহ না, তাহলে আর্মি হচ্ছে একটা কি, কালেক্টিভ নাউন। তারপর ক্লাস হচ্ছে একটা কালেক্টিভ নাউন, টিম একটা যে কোনো টিম কালেক্টিভ নাউন, বাঞ্চ মানে কি কলার থোকা, তাহলে বাঞ্চ হচ্ছে একটা কি কালেক্টিভ নাউন। কথা বোঝা গেছে? কালেক্টিভ নাউন যেটা কালেক্টিভ বোঝায়, হার্ড হচ্ছে ভেড়ার পাল, তাহলে হার্ড হচ্ছে একটা কালেক্টিভ নাউন।
তাই না? হ্যাঁ, এরকম কি দেখেন যে ম্যাটেরিয়াল নাউন কি কোনো বস্তুবাচক ধাতুবাচক দিয়ে তৈরি হলে, আপনাকে কিন্তু এগুলো দ্রুত করাচ্ছে কারণ আপনার সময় কম, ঠিক আছে? হ্যাঁ, যেরকম কি কাঠ একটা জিনিস দিয়ে তৈরি, তাহলে গোল্ড সোনা দিয়ে তৈরি, মানে যে কোনো বস্তুবাচক, আয়রন, এগুলো নাউন, এগুলোকে আমরা এই কমন নাউনে বলতে পারি। আয়রনকে আমরা কি ম্যাটেরিয়ালের ভেতরে প্রপার নাউনে বলতে পারি। আপনার স্পেশাল কেসে বুঝে নিতে হবে। আর যদি ম্যাটেরিয়াল নাউন থাকে তাহলে এটা ধাতু দিয়ে তো তৈরি, তাহলে ম্যাটেরিয়াল নাউন। উড, রূপা, সিলভার, কটন মানে তুলা, ওয়াটার মানে জল, এগুলো সবই হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, এখানে কি ফুড হচ্ছে একটা কমন নাউন, আর আইসক্রিম কি প্রপার নাউন, মানে বুঝেছি আমি একটা খাদ্য খাবো, কি খাদ্য খাবো, আইসক্রিম, তাহলে আইসক্রিমটা প্রপার, এটা বুঝেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, যে ভালোবাসা, ঘৃণা, তারপর হচ্ছে রাগ, শক্তি, কারো জ্ঞান আমি তো নিতে পারবো না, কারো ফ্রিডম আমি তো ছুতে পারবো না, কারো সৌন্দর্য, তো যে নাউন গুলো স্পর্শ করা যায় না, মনের ব্যাপার, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তাহলে নাউন দেখেন এরকম এখানে লিখেছি। আচ্ছা নাকেম কহনে কি বোঝাচ্ছিলাম, নাকেম কহনে কি দেখাচ্ছিলাম, তাহলে কিন্তু আমাদের নাউনের ব্যাপারটা ওখানে ক্লিয়ার হলো। হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা, কি রে, হাই হাই, আচ্ছা কি রে, আটকে গেছে কেন? ও ওকে, তাহলে আমরা এখন এখানে আসতে পারবো। হ্যাঁ, আমি মোটামুটি বুঝেছি নাউনের ব্যাপারটা। এখন আমরা দেখি, আশা করি এর থেকে আর বড় করা লাগবে না নাকি? ওকে, এখানে খেয়াল করেন, আপনি কিন্তু মোবাইলটাকে ঘুরাই নিতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এই দেখেন, এই যে, আচ্ছা আচ্ছা দেখেন, পজিশন অফ নাউন, মানে এখানে এই জিনিসগুলো বুঝেন যে নাউনের পজিশন হিসেবে আমরা কি বুঝবো, বাক্যে প্রতিটি পার্টস অফ স্পিচের পজিশন নির্দিষ্ট হয়। হ্যাঁ, অর্থাৎ কোনো পার্টস অফ স্পিচটি কোথায় বসবে তা সুনির্দিষ্ট। হ্যাঁ, এরকম বাংলায় যদি বলি যে ভাত খাই আমি, এটা মানে না আমি ভাত খাই মানাই, সেরকম নির্দিষ্ট করে বলতে হয়। এরকম ইংলিশেও নির্দিষ্ট করে বলা লাগে। বাক্যে নাউনের বিভিন্ন অবস্থানকে ধারাবাহিকভাবে দেওয়া হলো, যেরকম রুল নাম্বার 1, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হইতে পারে। যেরকম কি কমিউনিজম, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট আর প্রেডিকেট দুইটা কথা আছে না, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে বলেছে। দেখেন সাবজেক্ট মানে কি, যাকে নিয়ে বলা হয়, তাহলে কমিউনিজম এই একটা কথা নিয়ে বলা হচ্ছে, মানে কি সাম্প্রদায়িকতা, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। হ্যাঁ, আবার ওয়ান অফ দ্য ফিমেল স্টুডেন্টস ট্রাইড হার বেস্ট টু অ্যাকোয়ার কনফিডেন্স, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, দেখেন আবার কি বলছে, যে জিরান্ড, জিরান্ড মানে কি ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা নাউনের মতো কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, ইনফিনিটিভ হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, পার্টিসিপলও জিরান্ডের মতো একটা ব্যাপার যেটা হচ্ছে ভার্বের মতোই কাজ করে। তাহলে এর অবজেক্ট হিসেবে এদের পরে নাউন বসে, যেমন জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, ভার্বেরই ফর্ম। আমি বললাম যে জিরান্ড হচ্ছে একটা ভার্বেরই ফর্ম, ইনফিনিটিভ একটা ভার্বেরই ফর্ম, আবার পার্টিসিপল একটা ভার্বেরই ফর্ম। হ্যাঁ, আবার এদের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেরকম দেখি আমরা যে ডেভেলপিং স্ট্র্যাটেজি নিডস এ লট অফ নলেজ, হ্যাঁ, অফ দ্য এনভায়রনমেন্ট, এখানে ডেভেলপিং স্ট্র্যাটেজি পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু এখানে স্ট্র্যাটেজি হচ্ছে একটা উপায় এটা কি তাহলে কমন নাউনের মধ্যে পড়ছে, এটা নাউনের মধ্যে পড়ছে। হ্যাঁ, আবার এখানে কি বলছে, এখানে মেইনলি বোঝাতে যাচ্ছে যে এদের জিরান্ডের পরে নাউন বসবে, মানে এখানে বোঝাতে যাচ্ছে জিরান্ড, এই যে দেখেন ডেভেলপিং, এটা একটা জিরান্ড, তাই না? জিরান্ডের পরে নাউন বসবে, আবার পার্টিসিপলের পরে নাউন বসবে, আবার ইনফিনিটিভ পরে। ইনফিনিটিভ মানে কি মামা, দেখেন কোনো কিছু কোনো ভার্বের আগে টু দিয়ে শুরু হলে, টু ইট, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। হ্যাঁ, টু ওয়াক, এই যে জিনিসগুলোকে আমরা বলি ইনফিনিটিভ, এটা ভার্বের একটা প্রকারভেদ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, আর দেখেন আমি ইনফিনিটিভ ওকে। আর আরেকটা ব্যাপার কি, ধরেন যে যে ডেভেলপ বললেন, ডেভেলপ, হ্যাঁ, ডেভেলপ মানে উন্নতি করা, এটা ভার্ব, তাই না? উন্নতি করা মানে কাজ, একটা ভার্ব, তাই না? এখন আপনি বললেন ডেভেলপিং, ডেভেলপিং, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি, তা দেখেন এটা হচ্ছে ডেভেলপিংটা এখানে হয়ে গেল পার্টিসিপল, মানে ভার্বের সাথে আইএনজি হয়ে। হ্যাঁ, পার্টিসিপলটা কি, পার্টিসিপল অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে? পজিটিভ, তাহলে দেখেন কান্ট্রিটা কেমন ডেভেলপিং, তো নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, কথা বোঝা গেছে? তাহলে দেখেন এই যে তাহলে তাহলে কি পার্টিসিপলের পরে অবশ্যই কি বসবে, নাউন বসবে, কথা বোঝা গেছে? কথা কি ক্লিয়ার মামা? আচ্ছা, রুল নাম্বার 3 কি বলছে, প্রিপোজিশন তো আমরা চিনি যে এ কি অফ, দি, তার না অফ, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে, প্রিপোজিশন মানে কি মামা জানেন কি? দেখেন আমরা যদি লিখি যে প্রিপোজিশন, হ্যাঁ, সুন্দর করে এখানে লিখি। আচ্ছা, এই যে প্রিপোজিশন, প্রি আর পজিশন দুটো কথা আছে না? প্রিপোজিশন মানে হচ্ছে এটাই মামা, যে যে নাউনের, যে হচ্ছে নাউন এর, হ্যাঁ,
নাউনটা কোথায় বসবে তার অবস্থানটাও নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে, অবস্থান নির্দিষ্ট করে। হ্যাঁ, যেরকম দেখেন আপনি বললেন যে আপনার একটা টেবিল আছে, ঠিক আছে, টেবিল আছে, আপনার টেবিলের উপরে বই আছে, তাহলে বুক ইজ অন দ্য টেবিল, তাহলে দ্য বুক ইজ, দ্য বুক ইজ অন দা টেবিল, দেখেন দা টেবিল, দা, আচ্ছা দা টেবিল, ওকে টেনশন নাই, দ্য বুক ইজ অন দা টেবিল, ওকে। তাহলে এখানে দেখুন দা টেবিল, এই যে টেবিলটা একটা হচ্ছে নাউন, তো নাউনটা কোথায় বসবে, কোথায় বসবে সেটা যে নির্ধারণ করে দেয় সেটা হচ্ছে প্রিপোজিশন, কথা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, এরকম প্রিপোজিশনের কয়েকটা ব্যবহার আছে, ওভার, এরকম ওভার মানে কোনো কিছু যদি তার উপরে থাকে মানে ঠেকা না থাকে, এটা ঠেকা আছে, হ্যাঁ, হ্যাঁ, আর যদি ঠেকা না থাকে এটা উপরে থাকে, এটা উপরে থাকে, ধরেন যেখানে একটা কি আছে, একটা প্রজাপতি আছে এখন, ঠিক আছে, তাহলে প্রজাপতি আছে, তাহলে এখানে একটা প্রজাপতি আছে, তখন বললেন যে দা বাটারফ্লাই ইজ অ্যাবভ দা, ওভার দা টেবিল, তাহলে টেবিলের উপরে প্রজাপতি আছে। হ্যাঁ, তাহলে ওভার কথাটা কি করছে, বাটারফ্লাইটাই পজিশনটা কোথায় হয়, বাটারফ্লাইটার পজিশনটা কোথায় হয় সেটা যে নির্দিষ্ট করে দিচ্ছে সেটাই হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে এটাই বলছে যে কি, যে কি প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা নাউনই বসবে, কারণ প্রিপোজিশন মানেই তো যে নাউনের কোথায় বসবে সেটাকে নির্ধারণ করে দেয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি হতে পারে, প্রিপোজিশনের পরে যদি নাউন ডাইরেক্ট না বসে তো তার আগে একটা আর্টিকেল বসতে পারে, যেমন আমরা দেখে আসলাম যে প্রিপোজিশন না বসে তার আগে একটা আর্টিকেল দি বসেছে, তাই না? হ্যাঁ, দেখেন আর্টিকেলও কিন্তু দুই প্রকার, আর্টিকেল, আর্টিকেল, একটা কি ডিফিনাইট আর্টিকেল, একটা কি জানেন তো নাকি, একটা ডিফিনাইট, ডিফিনাইট মানে কি এই এই স্বাক্ষর, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ডিফিনাইট কি নির্দিষ্ট মানে দি, মানে ও বইটি দাও, আর এটা অনির্দিষ্ট এ বা এন, এখন বললেন ওখান থেকে একটা আপেল নিয়ে আসো, তাহলে ওটা অনির্দিষ্ট, এখন বললেন ওখান থেকে লাল আপেলটা নিয়ে আসো, মানে লাল আপেল টি, তার মানে এটা ডিফিনাইট আর্টিকেল দি, আর এ এখন হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। এখন এটা যদি একটু একটু মজা করে বলি, যেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, যেটা হচ্ছে এই যে ভাওয়েলের মতো মানে উচ্চারণ করে সেখানে অ্যান বসে। হ্যাঁ, যেরকম দেখেন ওনার, তাই না, ওনার, এখানে তো এটা কনসোনেন্ট, এইচটা তো কনসোনেন্ট, ভাওয়েলের মধ্যে তো পড়ে না, তাই না, এটা তো কনসোনেন্ট, তারপরে এখানে অ্যান ব্যবহার করি কেন, কারণ যেটা ভাওয়েলের মতো উচ্চারণ করে, কথাটা বোঝা গেছে কি, সাউন্ড করে, তাহলে এখানে কি ওনার বলে এটাকে, এই কারণে এখানে অ্যান বসাই, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখেন, এরকম কি আছে, যে যেরকম বললাম অ্যাপেল, এই যে অ্যাপেল, অ্যাপেল এখানে এর মতো উচ্চারণ করছে সেই কারণে এখানে অ্যানি বসবে, কথা বোঝা গেছে। আবার ধরেন বললেন বুক, হ্যাঁ বুক, বুক, হ্যাঁ আওয়ার, তাহলে আওয়ার কি বললেন, হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড, তাহলে আওয়ার এর আগে কি হবে, হবে না অ্যান হবে, গুড, কারণ এটা কি একটা কিসের মতো উচ্চারণ করছে, এটা উচ্চারণ করছে ভাওয়েলের মতো। হ্যাঁ, আর ভাওয়েল মানে কি মামা, ভাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তার মানে কি ভাওয়েল মানে কি, যেগুলো মুখে উচ্চারণ করার সময় দেখেন বাধাপ্রাপ্ত হবে না, এ বলেন বাধাপ্রাপ্ত হবে না, ই বলেন বাধাপ্রাপ্ত হবে না, আই হবে না, ও হবে না, ইউ হবে না, কিন্তু এইচ বলেন মুখে বাধাপ্রাপ্ত হচ্ছে, এন বলেন বাধাপ্রাপ্ত হচ্ছে, আর আর জিহ্বাতে বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাহলে যেগুলো মুখে বাধাপ্রাপ্ত হয় না সেগুলো হচ্ছে ভাওয়েল, আর যেগুলো বাধাপ্রাপ্ত হয় সেগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে মাত্র ভাওয়েল, ইংলিশ গ্রামারের, ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাত্র 26 লেটারের মধ্যে 5টাই আছে যেটা ভাওয়েল। হ্যাঁ, ওকে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি যে এখানে বলছে যে এই যে কি বলে, দেখেন এই নিয়মটা দেখেন, প্রিপোজিশন হতে পারে, তার একটা আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে একটা আর্টিকেল বসতে পারে, তারপরে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, যেরকম এখানে উদাহরণ দিয়েছে যে সি হ্যাড নো ফেথ ইন ইমাজিনেশন, ডাইরেক্ট এখানে নাউন বসে গেছে, তাই না, ইন ইমাজিনেশন, তাহলে এই যে ইনটা হচ্ছে, ইনের পরে যা আছে সেটাই হচ্ছে নাউন, কথা বোঝা গেছে না, মানে হ্যাঁ নাউন। আবার দেখেন আই এম অ্যাফ্রেড অফ, এই যে অফের পরে কি বসেছে, ক্রুয়েলটি, তাহলে এটা একটা নাউন, ঠিক আছে, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, তাই না, তাহলে এটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, মেডিকেল পড়ার সময় এগুলো আমি পড়েছিলাম, এভাবে দেখানো আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে দেখেন যে এই যে এখানে রুল নাম্বার 4 কি বলছে, যে আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন, তাই না, আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে নাউন। যেরকম আর্টিকেল মানে এ এন দি এর পরে অবশ্যই নাউন বসে, মানে আর্টিকেলের পরে এ এন এ আর দি এগুলোর পরে অবশ্যই কি বসবে, নাউনই বসবে। হ্যাঁ, একটা মাত্র থাকলে, আর একের অধিক থাকলে ওটা ডিপেন্ড করবে যে কি হবে। যেরকম দেখি যেখানে বলছি অ্যাট লাস্ট সি প্রেজেন্টেড অ্যান আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্টটা কি এখানে নাউন। হ্যাঁ, আবার কি সি আউট, তাহলে ফাইন্ড আউট এর পরে একটা আর্টিকেল বসছে দা, তাহলে কি
এখানে ফাইন্ড আউট হচ্ছে খুঁজে বের করে, ফাইন্ড আউট পুরোটাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর ফাইন্ড আউট পরে একটা আর্টিকেল বসেছে, আর্টিকেল পরে যেটা বসেছে সেটাই হচ্ছে নাউন। হ্যাঁ, আবার কি বলছে, অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন, কারণ অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড থাকলে এরকম কি ব্যাড বিহেভিয়ার, ব্যাড হচ্ছে খারাপ, মানে তার বিহেভিয়ারটা কেমন, খারাপ। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভের পরে যে বসে সেটা হচ্ছে নাউন। আবার কি যে অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন, হ্যাঁ। আচ্ছা এখানে কি বলছে, হি ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্টেড, দেখেন এখানে দেখেন ফরের পরে কি আছে, ফরের পরে যেটা আছে শব্দটা সেটা তো অবশ্যই নাউন হবে, ঠিক আছে না, ফর হিজ অ্যাফিলিয়েশন। হ্যাঁ, এরকম একটা এখানে এই নিয়মগুলো বেশি পড়ে যেটা দাগানো আছে, দেখেন যে দা অফ এর মাঝে একটি মাত্র ওয়ার্ড হলে অবশ্যই নাউন হবে, দা আর অফ এর মাঝে, দেখেন দা বিউটি অফ, দা বিউটি অফ, তাই না, তো দা আর অফ এর মাঝে যে ওয়ার্ডটা আছে সেটা কি নাউন, কথা বোঝা গেছে, দা কাইন্ডনেস অফ, দা কাইন্ডনেস অফ, বুঝেছেন কথা, তাহলে দা আর অফ এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, আপনার টেনশন নাই, আপনাকে আমি এই সিটগুলো আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনি দেখে দেখে পড়তে পারেন, পিডিএফ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা নেক্সটে দেখেন যে ডেমনস্ট্রেট, এই কথাগুলো যে থাকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ মানে অ্যাডজেক্টিভেরও কিন্তু 9টা প্রকারভেদ আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ বা প্রিপোজিশন কনজাংশনের মাঝে একটি মাত্র অর্থ থাকলে সেটা হয়, এরকম কি আই লেফট মাই ব্যাগ ইন হিজ, এই যে ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে মানে নির্দিষ্ট করে কিছু, মানে কোনো কিছু নির্দিষ্ট করে দেখানো, যে দিস মর্নিং, তাই না, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, দিস মর্নিং, মর্নিংটা কেমন, এটি মর্নিং, এ মর্নিং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, তাহলে দিস মর্নিং। হ্যাঁ, এটাকে আমরা রিফ্লেক্সিভ ইও বলি, প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনও বলি। হ্যাঁ, আবার পজেসিভ, পজেসিভের পরে সাধারণত নাউন বসে। পজেসিভ কি মামা, দেখেন জানেন তো নাকি যে কি প্রোনাউনের কয়েকটা প্রকারভেদ হয়। হ্যাঁ, যেরকম কি প্রোনাউন, যেরকম আমি পরিবর্তে আই ব্যবহার করি, তার পরিবর্তে হি ব্যবহার করি, সি ব্যবহার করি। আবার তাছাড়াও আমরা কিছু পজেসিভ মানে যেটা নিজের অধিকারে থাকে, যেরকম কি মাই, আমার অধিকার, আমার, আওয়ার, তাই না। হ্যাঁ, এরকম কি ইয়োর্স, তোমার, ইয়োর্স, এটা কিন্তু ইয়োর না, ইয়োর্স, তাহলে এগুলো হচ্ছে এগুলো কি পজেসিভ, পজেসিভ, হ্যাঁ, মানে যেগুলো নিজের অধিকারে, পজেস মানে অধিকার করে, তাহলে বলে হচ্ছে পজেসিভ, কি পজেসিভ প্রোনাউন, তাহলে হচ্ছে পজেসিভ, এই যে পজেসিভ প্রোনাউন, বোঝা গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন মামা, আমরা তো জানি হ্যাঁ যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, যেরকম কি আই হইতে পারে, হি হইতে পারে, সি হইতে পারে, কিন্তু যেগুলো তারা আমরা সাধারণত নিজেদের অধিকার বোঝায়, যেরকম আমার বই, মাই বুক, আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইয়োর্স, দিস পেন ইজ ইয়োর্স, এটা তোমার। হ্যাঁ, এই কলমটি তোমার, তা যেগুলো দ্বারা আমরা অধিকার বোঝাই সেগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, কথা বোঝা গেছে। হ্যাঁ, প্রোনাউনের কয়টা 8টা প্রকারভেদ আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে এই সাধারণত পজেসিভ প্রোনাউনের পরে আপনার যেটা বসবে সেটা হচ্ছে নাউন হবে, যেরকম দিস ইজ মাই পেন, যে মাই পজেসিভ প্রোনাউন, এরপরে যা বসছে সেটা হচ্ছে পেন, তাহলে মাই পেন, এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। আবার কি হি ফুলফিল মাই নিডস, নিডস মানে আমার জিনিসপত্র কিনে দিয়েছে, তাহলে মাই এর পরে দেখেন পজেসিভের পরে যেটা বসছে সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, আবার এখানে একটা কোশ্চেন করছে, দেখেন আর্টিকেল এবং ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন কনজাংশনের মাঝে একটি মাত্র অর্থ থাকলে সেটা হচ্ছে প্রোনাউন, মানে আর্টিকেলের পরে ধর আর্টিকেল আছে, তারপরে প্রিপোজিশন আছে, তার মাঝখানেরটা হবে নাউন, কথা বোঝা গেছে, তার রাউন্ড নাউন। হ্যাঁ, আবার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব মানে কি যে ভার্বকে মডিফাই করে, যেরকম কি এই যে যেরকম ধরেন কেমন হতে পারে এরকম একটা সেন্টেন্স, যে কি আর্টিকেল, আচ্ছা কি আছে, আর্টিকেল আর হচ্ছে অ্যাডভার্ব নাকি, ওকে। আচ্ছা, যেমন দেখেন যে দিস স্কুল ইজ দি, হ্যাঁ, ফেমাস, 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 আচ্ছা এটা ফেমাস না দিয়ে ইজ দা প্রিমিটিভ ভেরি শাইনিং অফ সান। আচ্ছা, দেখেন আমি এখানে একটা কথা বলছি, ধরেন এখানে একটা সেন্টেন্স লিখে দিস স্কুল ইজ দ্য প্রিমিটিভ, তাহলে প্রিমিটিভ দিয়ে আছে একটা আর্টিকেল, আর ভেরি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা হচ্ছে কি সাইনিং কে মডিফাই করছে। হ্যাঁ, তাহলে সাইনিং কে মডিফাই করছে, তাহলে এই প্রিমিটিভ কথাটা এখানে হবে আপনার নাউন, কথাটা বোঝা গেছে, এই প্রিমিটিভ কথাটা এখানে হবে নাউন। হ্যাঁ, মানে যেটা কি আপনার হচ্ছে যে কি হবে, এই যে আর্টিকেল আর অ্যাডভার্ব মাঝখানে থাকবে, এরকম কি কি হতে পারে মাঝখানে থাকে। আচ্ছা, তো ওটা ছোট হয়ে গেছে,
এরকম হইতে পারে। দেখেন এখানে কি কি আছে, এই যে আর্টিকেল এবং ভার্বের মাঝখানে হতে পারে, আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝখানে হতে পারে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে হতে পারে, আর্টিকেলের কনজাংশনের মাঝখানে হতে পারে। হ্যাঁ, কনজাংশন মানে কি? কনজাংশন মানে এগুলাই, এই যে এন্ড যেটা দুটো সেন্টেন্সকে একত্র করে, বাট এগুলা এগুলা কনজাংশন, তাই না? হ্যাঁ, সো দ্যাট, এই যে সো, এগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? তাহলে এখানে মোটামুটি এই জিনিসগুলো আপনাকে বুঝাই দিলাম, আপনাকে কি করতে হবে এখন সুন্দর করে চর্চা করে নিতে হবে এগুলো, হ্যাঁ। আচ্ছা, এরকম যদি আমরা কিছু প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ হইতে পারে, কারণ কি সানের কথা বলছে, তাই না? সানটা কেমন, শাইনিং, তাহলে সানকে মডিফাই করছে। যেরকম এখানে দেখি, আমরা যদি কিছু দেখি, দেখেন যে আহ এখানে কি বলছে, এখানে কি কোনো এখানে কি কোনো নাউন আছে নাকি, আমি দেখছি তার নাউন রিলেটেড ওয়াল স্পোক, আচ্ছা ওকে, নাউন রিলেটেড। আচ্ছা, আপাতত নাউন রিলেটেড এখানে কিছু কোয়েশ্চেন আমরা পেলাম না আপাতত। ওকে, ওকে, তাহলে প্রোনাউন কি মামা? আমরা তো জানি যে কি, প্রোনাউন ইজ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, মানে যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। হ্যাঁ, এরকম কি এক্সাম্পল কি, সুমন ভালো ছেলে, সুমন প্রত্যহ স্কুলে যায়, সুমন মা বাবার সাথে কথা বলে। আমরা তো বারবার সুমন বলবো না, তখন কথা মাধুর্য করার জন্য আমরা কি বলবো, সুমন ভালো ছেলে, সে প্রত্যহ স্কুলে যায়, সে ব্যবহার করবো, তাই না? তার নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন নিয়ে মাথা ঘামানোর অত টেনশনের কিছু নাই। যেরকম হি, এই যে হি এখানে দেখা যায় দে, ইউ, উই, আওয়ার, আস, মানে সাধারণত যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। সেখানে প্রোনাউন নিয়ে ওরকম এখানে বেশি কথা বলা হয়নি। হ্যাঁ, প্রোনাউন বলতে খুব ডিটেলস কেসে প্রোনাউন বলতে পারে, যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন, যেরকম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কি জানেন, যেরকম মাই সেলফ, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, দেম সেলফস, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি থাই সেলফ, ঠিক আছে? এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম মানে এরকম স্পেশাল কেসগুলো দেখতে পারে, ধীরে ধীরে শিখেন, হ্যাঁ, ধীরে ধীরে, টেনশন নাই। এখন লিখে লিখেন, আপনাকে তো দিয়ে দেবো, আপনি বুঝতে গেলে লিখতে পারবেন তো, আমি যেরকম করে পড়াচ্ছি হুবই দিয়ে দেবো, হ্যাঁ, টেনশন নাই, টেনশন নাই, আপনি সিট পেয়ে যাবেন, হ্যাঁ। দেখেন আবার অ্যাডজেক্টিভ কি, যেটা আমি জানলাম, যেটা নাউন আর কি, নাউনকে মডিফাই করে, তাই না? যেরকম কি, যে রহিম ইজ এ গুড বয়, তাহলে এখানে বয়, এটা বয় তো একটা হচ্ছে কমন নাউন, তাই না? এই বয়টাকে মডিফাই করছে, গুড বলছে, ভালো ছেলে, তাহলে গুড হচ্ছে একটা কি, অ্যাডজেক্টিভ। এরকম সি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেটা এখন একটা গুরুত্বপূর্ণ দেখেন লাইন দাগা রাখছি, যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনে প্রোনাউনে দোষ গুণ ইত্যাদি বোঝায়, ভার্বের অবস্থা বোঝানো হয়, তবে সে ধরনের ওয়ার্ড হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নয়। হ্যাঁ, এরকম এখানে কিছু লেখা আছে অ্যাডজেক্টিভের কতগুলো এক্সাম্পল দেখো, ফাইন, হার্ড, আগলি, রিচ, এগুলো দেখানো আছে। মানে আমাদের বুঝতে হবে যে কাকে মডিফাই করছে। হ্যাঁ, আর ভার্বকে মডিফাই করলে সেটা তো অ্যাডভার্ব, তাই না? এখানে লেখা আছে যে ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব, সেটা তো অ্যাডজেক্টিভ না, তাই না? যেরকম আমরা তো দেখলাম, যে ধরেন যে আমি বললাম আই এম ওয়ার্কিং হার্ড, ঠিক আছে? তো দেখেন আমি কি করছি, কঠোর পরিশ্রম করছি, তাহলে হার্ড। হ্যাঁ, তাহলে হার্ড এই কথাটা কি, আমি পরিশ্রম করাটা হার্ড, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, মানে কে 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 হার্ড পরিশ্রম কে করছে, আমি করছি। আর এই হার্ড কে কে মডিফাই করছে, ওয়ার্কিং, ঠিক আছে? দুঃখিত। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কি, এটা অ্যাডভার্ব, ঠিক আছে? মানে পরিশ্রম করছি, হ্যাঁ, পরিশ্রম করছি, কেমন কঠিন পরিশ্রম, যেখানে এটা যদিও ভার্ব, এটা এখানে ভার্বি, এখানে এটা মামা দেখেন, এটা একটু বুঝতে ভুল করেছেন আপনি আমিও। দেখেন, ওয়ার্ক ওয়ার্ক মানে তো কাজ করা, আমি কাজ করছি, তাহলে এটা ভার্ব, তাই না? হ্যাঁ, কিন্তু কাজটা কেমন করছি, কঠিন কাজ করছি, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কথাটা কি বোঝা গেছে? এখানে এগুলোর দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না। কথাটা কি বুঝছেন না, বুঝেন নাই? মানে দেখেন আমি কাজ করি, কেমন, তাহলে এটা তো ভার্বই, তাই না? কাজ করা তো ভার্বই। আর ভার্বটাকে কি মডিফাই করছে, কাজটা কেমন করে, কঠিন করে, হার্ড করে, তাই না? তাহলে হার্ড, তাহলে ভার্বকে যে মডিফাই করবে সে তো অ্যাডভার্ব। এটা এই হার্ডটা তো নাউনকে মডিফাই করছে না, এটা তো আপনাকে বুঝা লাগবে নাকি? তাহলে এটা হচ্ছে মানে করে করে বুঝা লাগবে, বুঝছেন কি কথাটা? হ্যাঁ, যেখানে কিছু কথা বলা হয়েছে যে, আচ্ছা লিঙ্কিং ভার্বের কথা এখানে বলা হয়েছে, যে লিঙ্কিং ভার্বটা কি, তাহলে দেখেন সেন্টেন্স ও অ্যাডজেক্টিভ
সেন্টেন্সে অ্যাডজেক্টিভের জায়গা হলো দুটি, একটা হলো নাউনের আগে, আরেকটা হলো লিঙ্কিং ভার্বের পরে। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি এখানে দেখানো হয়েছে, যে এখানে একটু বলা আছে দেখুন, সি ইজ এ গুড বয়। তাহলে এই যে নাউনের আগে হইতে পারে একটা, আর একটা কি হইতে পারে, লিঙ্কিং ভার্বের আগে, যে হি ইজ গুড। ঠিক আছে, হি ইজ গুড। আর এখানে বলছে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভের আগেই লিঙ্কিং ভার্বটা বসে। আস্তে আস্তে দেখতে পাবেন, মজা মজা লাগবে এখন পড়তে লিঙ্কিং ভার্বগুলো বুঝতে। যে দেখেন এখানে বলছে যে মনে রাখুন, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, পসেসিভ তো বুঝলাম না, যেগুলো পসেসিভ, পসেসিভ প্রিপোজিশন আর নাউনের মাঝে একটি মাত্র অর্থ থাকলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওকে। আচ্ছা, যেমন এখানে আমরা দেখাচ্ছে দ্য ম্যাঙ্গো টেস্টেস, ম্যাঙ্গোটা কেমন স্বাদ লাগছে, সুইট, সুইট, তাই না? তাহলে আচ্ছা, এখানে 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 টেস্টটা কার টেস্ট, মানে এখানে ম্যাঙ্গোর কথা বলছে, ম্যাঙ্গোটা সুইট। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গোটা সুইট, আর ম্যাঙ্গো আর সুইট দুটাকেই একসাথে কে যুক্ত করছে, টেস্ট কথাটা। তাহলে এটা একটা ভার্ব, টেস্ট একটা ভার্ব না মামা? টেস্ট মানে স্বাদ পাচ্ছি, ম্যাঙ্গো টেস্ট মানে ম্যাঙ্গোতে স্বাদ দেয়, তাহলে স্বাদ, স্বাদ পাওয়াটা হচ্ছে একটা ভার্ব। সেই ভার্বটা কি করছে, যে নাউনের কথা বলছে সে নাউনেরই ব্যাপারে কিন্তু এখানে দেখেন এই অ্যাডজেক্টিভটা, তাই না? ব্যাপারটা বুঝেন। দেখেন এখানে একটা কথা বলছে, দা ম্যাঙ্গো, তাহলে এখানে টেস্ট টেস্ট কেন, টেস্ট টেস্ট কেন বললাম, কারণ এটা হচ্ছে একটা সিঙ্গুলার, সিঙ্গুলার করলাম, টেস্ট টেস্ট সুইট, এটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, এখানে দেখেন দা ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কেমন, সুইট, মিষ্টি, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা তো ক্লিয়ার নাকি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই নয় কি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর ম্যাঙ্গো, দেখেন ম্যাঙ্গোটার, ম্যাঙ্গোটার ব্যাপারে কথা বলছে সুইট কথাটা, তাই না? তাহলে এই দুটা, যে মানে যে নাউনের ব্যাপারে, যে মানে যে অ্যাডজেক্টিভটা কথা বলে তার মাঝে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কথাটা বুঝে গেছে, মানে তাদের মধ্যে লিঙ্ক করে দিচ্ছে, তাই না? এখন কি বুঝছেন ব্যাপারটা? এরকম যদি উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন যে আরো উদাহরণ দিবে, যে কি এখানে একটা বলছে দেখেন, রুমানা, রুমানা হ্যাপিলি, তাকে হ্যাপিলি দেখাচ্ছে, মানে খুশি, রুমানা লুকস আপ হ্যাপিলি, তাহলে রুমানা কিভাবে তাকিয়েছে হ্যাপিলি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে তাকিয়েছে, অ্যাডভার্ব হিসেবে তাকিয়েছে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাপিলি তাকিয়েছে, হ্যাপিলি, ওকে। তাহলে এই যে দেখেন রুমানা কিভাবে তাকিয়েছে হ্যাপিলি, এই দুটাকে কে একসাথে যুক্ত করছে, লুকস আপ কথাটা, লুকস, তাহলে লুকটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। তাহলে কি আমরা দেখলাম তো, যে যেটা হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি নাউন আর অ্যাডভার্বের মধ্যে যেটা হচ্ছে সম্পর্ক তৈরি করে দেয়। হ্যাঁ, যে ফ্রেজাল ভার্ব বলি আমরা এটাকে, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যেটাকে যুক্ত করে বা অ্যাডভার্ব হবে, তার মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লেখা আছে না, সুন্দর করে কিন্তু লেখা আছে। হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্বের ব্যাপারে এখানে একটু লেখা আছে, এটা আপনি সুন্দর করে পড়বেন, আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, যা বোঝানোর এখানে বুঝিয়ে দিয়েছি, আপনাকে কষ্ট করে পড়ে নিতে হবে। ওকে, তারপরে কি বলছে রুল নাম্বার 2, যে দেখেন বি, বিকাম, রিমেন। হ্যাঁ, এরা অ্যাডজেক্টিভ ছাড়া নাউন ফ্রেজ কেউ গ্রহণ করতে পারে। যেরকম কি দে রেইন ডেড স্যাড, দে রেইন ডেড স্যাড। হ্যাঁ, এখানে এই কি বলছে, তারা দুঃখে ভেসে গেল, তারা রিমেন স্যাড, তারা তারা দুঃখে পতিত হয়েছে, তাহলে তারা কিভাবে, তারা তারাকে কি বোঝাচ্ছে, স্যাড কথাটা বোঝাচ্ছে, তাহলে স্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, ইভেন দো আই ট্রাই টু চিয়ার দেম আপ, আমি তাদেরকে খুশি করার চেষ্টা করার পরেও তারা দুঃখেই পতিত থাকলো, তারা দুঃখিত থাকলো, এমনকি যদিও তাদের প্রফুল্ল করতে চেষ্টা করেছিলাম। এখানে দেখো সুন্দর করে বলছে, রহমান রিমেন্ড চেয়ারম্যান অফ দ্য বোর্ড ডেসপাইট, তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, মানে কি পুরোটা একটা নাউন বোঝাচ্ছে, যে রহমান রিমেন্ড, রহমান থাকলো কি চেয়ারম্যান অফ দ্য বোর্ড ডিসপাইট, মানে কি যে কি বিরোধিতা সত্ত্বেও রহমান বোর্ডের চেয়ারম্যান থাকলেন, বুঝতে পারলা? এ হচ্ছে এখানে ব্যাপার। তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এরকম ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে, গ্রহণ করতে পারে। হ্যাঁ, এ কি কি গ্রহণ করে, বিশেষ করে বি গ্রহণ করে, বিকাম গ্রহণ করে, আর ডিম্যান্ড গ্রহণ করে। তো এই কথাগুলো মনে রাখতে হবে। দেখেন রিমেন্ড কথাটা আছে এখানে। হ্যাঁ, আবার বি কথাটা থাকে, যে হি বিকা হি 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 ইজ, তাহলে বি ভার্ব যেরকম বি হইতে পারে, যে বি গুড অ্যাট, এরকম কথা। হ্যাঁ, থাকে। আবার দেখেন যে যেহেতু লুক, ফিল, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, টেস্ট, সাউন্ড, এই ভার্ব অফ সেন্সেস গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এদের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না, মানে এই সাধারণত এই ভার্ব গুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, লুকের পরে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, যেরকম কি, যেরকম লুক, ফিল, যেরকম দ্য ডক্টর ফেল্ট, ফেল্ট দ্য লেগ কেয়ারফুলি, কেয়ারফুলি। হ্যাঁ, কেয়ারফুলি, তাহলে ডক্টর পাটাকে কিভাবে দেখলো, কেয়ারফুলি দেখলো। ঠিক আছে, তাহলে ফেল্ট দ্য লেগ কেয়ারফুলি। এখানে কিন্তু ব্যাপারটা বুঝেন, এখানে আমরা ভাবতে পারি। আচ্ছা, এখানে কি বলছে, এদের পরে অ্যাডভার্ব বসে না, অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ ব্যবহার করুন। আচ্ছা, ওকে, সো টু সি, এখানে তো এটা অ্যাডভার্বই বোঝাচ্ছে আমার মতে, যে ডাক্তার অনুভব করলো, দ্য লেগ,
পাটাকে অনুভব করলো কেয়ারফুলি। আচ্ছা, আচ্ছা পা, যে অনুভব করলো, পা অনুভব করলো কেয়ারফুলি, এটা তো আমার মতে অ্যাডভার্বই। টু সি ইফ দেয়ার ওয়ার নো ব্রোকেন বোনস। আচ্ছা, দ্য লেডি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার্স, এখানে স্পেলিং কথাটা স্মেল দ্য ফ্লাওয়ার্স, স্মেল করছে, স্মেলিং করছে গিনগার্লি, সতর্কতার সাথে, গিনগার্লি, দ্য লেডি ইজ স্মেলিং, স্মেল, এটা তো অ্যাডভার্বই হচ্ছে মামা। কি বলছে যে এর বলতে অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হবে। আচ্ছা আচ্ছা, এখানে বলে দিয়েছে মামা। হ্যাঁ, যে দেখেন যে এখানে কিন্তু কথাটা বলা হয়েছে যে ফিল, আমি বললাম না, দেখেন এখানে তো অনুভব করছে কিভাবে, কেয়ারফুলি, তাহলে কেয়ারফুলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? আপনাকে সেন্টেন্স দেখে কিন্তু বুঝতে হবে, যেরকম আমি বুঝতে পারলাম, আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, তাই না? এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ দেখেন এখানে ভার্বকে মডিফাই করছে, ভার্বটা কি কিরকম হয় সেটা বোঝাচ্ছে। যে এখানে কি অনুভব করছে কিভাবে, কেয়ারফুলি, এখানে হ্যাঁ এখানে গন্ধ শুকছে কিভাবে, গিনগারলি, সতর্কতার সাথে। তাহলে এখানে একটা নোটিশটা কি বলছে, নোটিশটা কি দিচ্ছে দেখেন, ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, এরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব মানে কি, যেগুলো হচ্ছে আপনার নাউন, কি যেগুলো হচ্ছে টেন্স আর হচ্ছে মানে পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, যেরকম কি মামা, যেরকম ধরেন যে আপনি বললেন যে আই এম স্বাক্ষর, তাই না? আচ্ছা, সিম্পল ভাবে বুঝেন, দেখেন ইউ আর স্বাক্ষর। আচ্ছা, তাহলে এম, এখন আমি যদি এখানে হি লিখে দিই, তাহলে এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইজ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে স্বাক্ষর হয়ে যাচ্ছে। আবার যদি বলি যে হি ওয়াজ, টেন্স হিসাবে সে স্বাক্ষর, হি ওয়াজ উইক, সে দুর্বল ছিল, তাহলে এখন টেন্স হিসাবে এই যে বি ভার্বটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কথা বোঝা গেছে? যেগুলো টেন্স আর পার্সন অনুযায়ী একবার কি হলো, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে গেল, তাই না? পার্সন অনুযায়ী চেঞ্জ, এটা ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন ছিল, তাই না? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? আচ্ছা, তো দেখেন যেটা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, আবার টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ। এটাকে আর ডিটেলস বুঝাতে হবে? বুঝাতে হলে বলেন, বুঝিয়ে দিচ্ছি, না বুঝছেন? ঠিক আছে, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যেগুলো চেঞ্জ হবে না, যেরকম কি বলছে, উই হ্যাভ টু গো। হ্যাঁ, এখন আপনি আপনি এখানে বলেন উই হ্যাভ টু গো। আচ্ছা, গো, যে গো, দেখেন উই হ্যাভ টু গো, আপনার আপনার আবার ধরেন আপনি বলেন যে আপনি উই উই বলবেন না, হি বলবেন, হি হ্যাজ টু গোই থাকছে, তাই না? আপনি বলেন যে হি বলবো না, আই বলবো, আই হ্যাভ টু গো। আবার ধরেন আপনি বলেন না, আমি অতীতের কথা বলবো, হ্যাঁ, আই, হ্যাঁ, ওয়েন্ট টু গো। যতবারই বলেন টু গো চেঞ্জ হবে না, যতই লাফালাফি করেন, তাই না? তাহলে এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কথা বোঝা গেছে? যেটা হচ্ছে কি পার্সন আর টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, যেটা কি পার্সন, আচ্ছা এটা যদি অন্য কালিতে লিখি তাহলে বেশি ভালো হবে, যেটা কি, যেটা হচ্ছে কি পার্সন, পার্সন আর টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না। আচ্ছা, চেঞ্জ হবে না। আর এটা কি, এই কথাটাই কি চেঞ্জ হবে, তাহলে এটা যদি কপি করে নিই তাহলে হয়ে যাবে, কথা বোঝা গেছে মামা? এখানে কিন্তু লিখেই দিয়েছি আমি। হ্যাঁ, বুঝলেন? দেখেন যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে যে পার্সোনাল নাউন অনুযায়ী চেঞ্জ হয়, হ্যাঁ, আর ইন্টারজেক্টিভ ভার্ব যেগুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, এরকম এখানে উদাহরণ টু গো, আর এখানে উদাহরণ হচ্ছে ইজ, এম, ইজ, ওয়াজ, এগুলো প্রত্যেকটা হচ্ছে বি ভার্ব, যেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হুম, আচ্ছা, তারপরে কি বলছে এখানে দেখেন, আমরা এটা থেকে এখানে গেলাম, কোথা থেকে আচ্ছা এটা তো হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা কি এখানে ছিলাম? ওকে, আচ্ছা, এখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন তাহলে কি বলছে, যে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন এরা বস্তুবাচক অবজেক্ট গ্রহণ করতে পারে, এরূপ অবস্থায় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব হয়। হ্যাঁ, যেরকম দেখলাম, তো আসলে এত কিছু নিয়ম বোঝার প্রয়োজনীয়তা হয় না যদি আপনি সেন্টেন্সটাই বুঝতে পারেন, তাই না? তারপরে আপনাকে জানা থাকা লাগবে, আপনাকে একটা ভালো মানে ভালোভাবে জানতে বলে জেনে থাকা লাগবেই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ মা বলেন।
আচ্ছা, ভার্বকে যদি প্রশ্ন করি যে আমি খাই, কি খাই, হ্যাঁ, কি খাই, তাহলে এটা অবজেক্ট পাওয়া যায়, বা হচ্ছে অবজেক্ট বা এই সাবজেক্ট পাওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু